সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায়। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তা আমি সুজি আর কিছু সবজি দিয়ে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আজকে নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণ সুজি নিয়েছি। এখন সুজি মিক্সির জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর সাথে নিয়ে নিচ্ছি দই, টক দই 2 টেবিল চামচ আর পানি। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যদি আপনাদের ঘরে টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু লিকুইড মিল্ক নিয়ে তার ভিতরে লেবুর রস দিয়েও একইভাবে রেসিপিটা সহজে তৈরি করে নিতে পারেন। অনেকটা ঘন হয়ে গেছে, এর জন্য আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন পেস্ট তৈরি করে নিব। দেখুন, খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন ফাইনালি নাস্তার মিশ্রণ তৈরি করব। এজন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এখানে গাজর কিন্তু গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা বেশি সুন্দর হবে। মিশিয়ে নেওয়ার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘন হবে। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো এখন এখানে নাস্তা সেট করার জন্য আমি 4টি স্টিলের বাটি নিয়েছি, আর বাটিতে অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে এরকম ব্রাশের সাহায্যে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুবই সহজে উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। এখন পরিমাণ মতো মিশ্রণ প্রত্যেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। হাফ বাটি করে মিশ্রণ নিলে কিন্তু নাস্তাটা বেশি ভালো হবে। দেখুন, হাফ বাটি করে মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা বাটিতে আমি অল্প একটু করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা খেতে বেশি টেস্টি হবে। এখন এই বাটিগুলা ভাপে দিব, আর এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন স্ট্যান্ডের উপরে একটা বাটি বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি পাত্র বড় হয় সেক্ষেত্রে কিন্তু 4টে বাটি একসাথে দিতে পারেন। তো এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অবশ্যই ঢাকনার ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন, নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তাছাড়া আমি চেক করে নিয়েছি, ভালোভাবে বেক হয়েছে। তো এখন নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন, আমার প্রত্যেকটা বাটি কিন্তু এখন পুরোপুরি রেডি। তো সেই সাথে বাটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে চারপাশটায় এভাবে ছড়িয়ে নিচ্ছি। এতে করে খুবই সহজে মোল্ড আউট করা যাবে। দেখুন, কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো নাস্তা আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে। এক পাশ ভাজার পরে এখন উল্টে নিলাম।
আজকের এই সুজি দিয়ে তৈরি নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ মজার। চাইলে কিন্তু সকালের জলখাবার হিসেবেও তৈরি করে নিতে পারেন। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি নাস্তার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কয়েকবার উল্টে পাল্টে খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। তাছাড়া নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলা ফাইনালি ভাজা হয়ে গেছে। তো তেল থেকে নাস্তাগুলা তুলে নিচ্ছি। আজকে এই সুজির তৈরি নাস্তাটা কিন্তু অসাধারণ মজার। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।